আগামীকাল ফজরে নামাজ যখন তোমরা আদায় করতে আসবে, আমি আল্লাহ নবী ওই সময়ে আমার ওই সাহাবীর হাতে ইসলামের ঝান্ডাটাকে তুলে দেব। জোরে হবে না, চিল্লে হয় না। ও আমার সাহাবীরা, আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম, আরো একটা পাশাপাশি সুসংবাদ দিলাম। আমি আল্লাহ নবী ওই যে সাহাবীর হাতে ইসলামের ঝান্ডাটা তুলে দেব। আল্লাহ পাক ওই বান্দাকে ভালোবাসবার কারণে আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার ওই সাহাবী দ্বারা আজকে দীর্ঘদিনের প্রচলিত এই খাইবার নামীয় যুদ্ধ, এই যুদ্ধের পরিসমাপ্তি টেনে আমার ওই সাহাবীর হাতে ইসলামের বিজয় ঝান্ডা উড়িয়ে দেবে। আমি নবী ভালোবাসি, আল্লাহ তাকে ভালোবাসে। তবে শোনো, অনেকদিন ধরে তো যুদ্ধ হলো, কিন্তু না ইহুদিরা যেতে না মুসলমানেরা যেতে। এখন এই যুদ্ধের এন্ড টাইম, যেটা ফিনিশিং পয়েন্ট আসবে, সেটা আমি রাসূলুল্লাহ ভবিষ্যৎবাণী বলে দিলাম। আল্লাহ পাক জানিয়ে দিয়েছে, আমি যে সাহাবীকে আল্লাহ ইসলামের বিজয় ঝান্ডা যার হাতে তুলে দেব, ওর দ্বারা আগামীকাল আল্লাহ মুসলমানদের জয় লাভ করাবে। এক বছরে হবে না? এই মানুষটার ইজ্জত সম্মান কম হলো না বেশি হলো? যাকে আল্লাহ ভালোবাসে, যাকে নবী ভালোবাসে, পাশাপাশি দীর্ঘদিনের চলারত এই যুদ্ধটাকে এই সাহাবীর দ্বারা আল্লাহ ইসলামের বিজয় ঝান্ডা উড়িয়ে দেবে, তাহলে তার বীরত্ব নিছক কম নয়। আল্লাহর নবী সাহাবীরা ওনারা এইবারে বিভিন্ন রকম চিন্তার ভিতরে তারা পড়ে গেল। না জানি আল্লাহ রাসূল কার হাতে ইসলামের ঝান্ডাটা তুলে দিতে পারে। আহা, আল্লাহ নবী সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ওই সময় রাতের বেলা তাঁবুর ভিতরে প্রবেশ করলেন। বাবাজি, তাঁবুর ভিতরে প্রবেশ করে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু রাতের বেলা ঘুমাতে পারে না। আল্লাহ নবী হয়তো আবু বকরের নামটা না বলে আল্লাহ নবী অন্য কোন সাহাবী নামটা যদি বলে, আমি আবু বকর সম্মানের হকদার হতে পারবো না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু উনি চিন্তা করে, আল্লাহ নবী না জানে আমি যদি ওমর আমার নামটা হয়তো বলতে পারে। আল্লাহ নবীর বীর বীর সাহাবীরা সবাই রাতের বেলা যদিও ঘুমাতে গেল, গভীর রাত নিশুতি রাতে আল্লাহ নবীর সাহাবীরা ঘুমায় না। আল্লাহ নবী সুসংবাদটা পাওয়ার জন্য সকালের জন্য সবাই অপেক্ষা করতে লাগে। এদিকে যখন তাঁবুর ভিতর থেকে আযানের আওয়াজ ভেসে গেছে, সুবহে সাদিকের যখন বিদায় ঘন্টা বেজে গেল, ও জানেরা আল্লাহ নবী সাহাবীরা গুটি 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 ভাগে আল্লাহ নবীর নিকটে চলে গেছে। ফজরের জামাতের সাথে আল্লাহ নবীর সাথে নামাজে শরীক হয়ে গেল। আল্লাহ নবীর সঙ্গে ওই নামাজে শরীক হওয়ার পরে নামাজ যখন আল্লাহ নবীর পিছনে নামাজ আদায় করলেন, আল্লাহ নবী সাহাবীরা আল্লাহ নবীর চেহারার দিকে তাকিয়ে ফেল ফেল করে বসে রইল। আহারে, আল্লাহ নবী না জানি কার নামটাকে ব্যক্ত করবে। আল্লাহ নবী একবার ডানে তাকালেন, আল্লাহ নবী একবার বামে তাকালেন। আল্লাহ নবী সাহাবীরা ওই দিনে সবাই যখন আমার নবী যার দিকে তাকাচ্ছে, ওনার অন্তরটা যেন এবার মনে মনে হচ্ছে আল্লাহ নবী হয়তো আমার নামটা প্রকাশ করবে। আহারে, আল্লাহ নবী চোখটাকে সরিয়ে নেয়, নবী সাহাবীদের মনটা খারাপ হয়ে যায়। আল্লাহ নবী এক পর্যায়ে যখন সমস্ত সাহাবীদের দিকে তাকানো পরে দেন, আল্লাহ নবী একজন সাহাবীকে দেখতে পেলেন না। ওই সময় হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করতে লাগে, ও
ও বাবা আবু বকর, আমার কলিজা ছেড়ে সাহাবা, আমার জামাতা আলী কোথায়? আমার আলীকে কেন দেখতে পাই না গো? আল্লাহ নবী সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আলীর চোখ উঠেছে, আলীর চোখটা রক্তিমাকা ধারণ করবা কারণে পৃথিবী জমিন দেখতে পায় না গো। এ কারণে আলী নিজে হেঁটে হেঁটে আজকে আপনার পিছনে ফজরের নামাজ আদায় করতে আসতে পারি। আল্লাহ নবী সাহাবীকে উদ্দেশ্য করে আল্লাহ নবী বললে, ও আমার সাহাবীরা চলে যাও, আমার কলিজা ছেড়া সাহাবা হযরত আলীকে আমার কাছে আনো। আল্লাহর নবীর পিছু সাহাবা চলে গেল। আলীর নিকটে গিয়ে বলে, আলী, আল্লাহ নবী তোমাকে তালাশ করেছে। আলী বললেন, আমার নবীর পিছনে নামাজে যেতে পারিনি, এ কারণে হয়তো নবী অখুশি হয়ে গেলেন। আলী রাদিয়াল্লাহু আনহু অত্যাধিক বিষণ্ণ মনে বিশ্ব নবী সাহাবীদের কাঁধের উপরে ভর করে আল্লাহ নবীর নিকটে চলে এসে চোখ দ্বারা দাদ্দার দাদ্দার করে পানি গড়িয়ে যায়। আল্লাহ নবীকে উদ্দেশ্য করে ওই দিনে আলী আমার নবীকে সালাম দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনাবিন, আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আল্লাহ নবীকে সালাম দেওয়ার পরে আল্লাহ নবী সালামে জবাব দিলে আল্লাহ নবী বললেন, ও বাবা আলী, কেন ফজরে জামাতে আসতে পারো না? হযরত আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চোখটা রক্তিমাকা ধারণ করার কারণে আমি হাঁটতে পারি না, পৃথিবীর জমিন দেখতে পাই না গো। আল্লাহ নবী বললেন, বাবা আলী, বাবা আলী, তুমি আমার কাছে এসে বসো। আল্লাহ নবী আলীকে সম্মুখে বসিয়ে নিলেন। আল্লাহ নবী ওই সময় আলীকে বললেন, বাবা আলী, একটা বার চোখটাকে খুলে দাও। আল্লাহ নবী নিজের লালা মোবারক, নিজের থুতু মোবারক আমার নবীর জবানে থুতু বার করে হযরত আলীর চোখের উপরে আমার নবী বুলিয়ে দিলেন। আল্লাহ নবী বললেন, ও বাবা আলী, এবারে চোখটাকে বন্ধ করো। হযরত আলী চোখটা বন্ধ করে দিলেন। বাবাজি কিতাব সাক্ষ্য দেয়, আল্লাহ নবী হাসিতে আল্লাহ নবী আল্লাহ পাক তার কদম মোবারক থেকে চুলের গোড়া পর্যন্ত সম্পূর্ণ দেহটাকে আমার আল্লাহ তাআলা মুজিজায় ভরপুর করে দিয়েছিলেন। জোরে হবে না, চিল্লে হবে না, নারে তাকবীর। আহা, নবী লালা মোবারক আলীর চোখের উপরে বুলিয়ে দিয়ে আলীকে বললেন, বাবা আলী, চুপ করে বসো। আমার নবী দুটো একটা মিনিট অতিবাহিত হওয়ার পরে বিশ্ব নবী হযরত আলীকে বললেন, বাবা আলী, এইবারে চোখটা খুলতে পারো। এবার চোখটাকে খোলো, আল্লাহ নামটাকে স্মরণ করে বিসমিল্লাহ বলে জমিন দেখার চেষ্টা করো। একবার জোরে বলে, আহা। আল্লাহ নবী সাহাবী আলী রাদিয়াল্লাহু আনহু আমার নবী কথাটা শুনবা পরে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আমার নবীর কথা অনুযায়ী চোখটাকে আস্তে আস্তে খুলতে লাগে। লক্ষ্য করে দেখতে পান আলী পৃথিবীর জমিন সম্পূর্ণ রূপে পরিষ্কার দেখতে পারে। আল্লাহ নবী সাহাবী আলী ঠুকুরে কেঁদে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি আলী পৃথিবী জমিনটাকে আমার চোখ ভালো থাকা অবস্থাতে দুনিয়ার জমিন যেমন দেখতাম তার চাইতে আপনার লালা মোবারক লাগানো পরেতে আল্লাহ পাক পৃথিবীর জমিনটাকে আলীর চোখের সমস্ত রকম দুর্বলতা দূর করে দিয়ে আল্লাহ তাআলা পৃথিবীর জমিনটাকে আলীর কাছে আয়নার মতো পরিষ্কার করে দিয়েছে। ও বাবা আলী, এবারে আমি আল্লাহ নবী আজকে তোমার খয়বারের যুদ্ধের দিনে আমি আল্লাহ নবী তোমার নামটাকে ঘোষণা করলাম। বাবা আলী, আজকে যুদ্ধের কি সেনাপতি হবে? আজকে যুদ্ধের কি তুমি সেনাপতিত্ব দেবে? আসাদে আলী টুকুরে কেঁদে ফেলে আল্লাহ নবীর দিকে ফেল ফেল করেছে রইল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যদি সেনাপতি বানান পৃথিবীর জমিনে এই মানুষটার ইজ্জত কম হতে পারে না। আমার নবীর পছন্দ করা মানুষ আমি আলী হতে পারবো। আল্লাহ নবী সাহাবী আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আলী আপনার সেনাপতিত্বকে পছন্দ করে ওই পদে সেনাপতি হওয়ার জন্য হাজির রয়েছি। জোরে বলি, চিল্লে হবে না, নারে তাকবীর। আল্লাহ রাসূল নিজে ব্যবহার করা তলোয়ার আমার নবী নিজে ব্যবহার করতেন। নিজের ব্যবহৃত তলোয়ার হযরত আলীর হাতে তুলে দিয়ে বললেন, বাবা আলী, অনেক দিন ধরে যুদ্ধ চলছে, কিন্তু এর একটা শেষ অবস্থায় পৌঁছে নিয়ে যাবে। চলে যাও, আমি নবী আমার ব্যবহার করা তলোয়ারটা তোমার হাতে তুলে দিলাম। একবার জোরে বলে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বিশ্ব নবীর তলোয়ার হাতে নিয়ে এবার জিহাদের ময়দানে যখন ছুটে চলেছে, লক্ষ্য করে দেখা যায় হযরত আলী যখন সেনাপতিত্বের আসনে সামনে দাঁড়িয়ে, কিতাবের ভিতরে এসেছে হযরত আলীকে আল্লাহ যে দেহের আকৃতি দান করেছে, বডি স্ট্রাকচার যেটা দান করেছিলেন, ওই চেহারাটা একটু খাটো আকৃতির ছিল। ভীষণ ভীষণ আপনার লম্বা চওড়া চেহারাওয়ালা মানুষ হযরত আলী ছিলেন। হযরত আলী যখন সেনাপতিত্বের জায়গায় দাঁড়িয়ে রইলেন, অপরদিকে ইহুদিদের পক্ষ থেকে একজন ব্যক্তি এসে হযরত আলীর সম্মুখে দাঁড়িয়ে, পক্ষ বিপক্ষ এবার যুদ্ধ হবে। হযরত আলী তার দিকে যখন তাকালেন, ইহুদিদের পক্ষ থেকে যে দাঁড়িয়েছে, কিতাবের ভিতরে এসেছে নাম তার মারহাব বিন হারিস, কেউ বলেছেন তার নাম হচ্ছে মুরহাব। যার সামনে আলী দাঁড়িয়ে এরকম সোজাসুজি তাকাতে পারছে না। হযরত আলী যখন তার দিকে তাকালেন, মাথাটাকে উঁচু করে দেখে চেহারা বাহ্যিক গঠন ছোট না বড়, ছোট না বড়, উঁচু হয়ে তাকাতে হলো। চেহারা ছোট, বিশাল আকৃতির চেহারা। ওই সময় মারহাব যখন দাঁড়িয়ে আলীর সম্মুখে দাঁড়িয়ে রয়েছে, আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, হে ভাই বেদী, জিহাদের ময়দানে আপনি এবারে প্রতিপক্ষ পক্ষ বিপক্ষ এবার যুদ্ধে নামেন। হযরত আলীকে ডেকে সেই দিন মুরহাব বললে, হে আলী, তোমার পরিচয় কি? বলে, আমার মা আমাকে ভালোবাসে, আমাকে ডাকতো তুরাব নামে। আমার নাম হচ্ছে হযরত আলী। আমার নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন নবী আমাকে আবার মহব্বত করে ভালোবেসে আল্লাহ রাসূল আমাকে একটা সুন্দর উপাধিতেও ভূষিত করেছে। হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু যখন মুরহাবের সামনে দাঁড়িয়ে, মুরহাব তখন আলীকে ডেকে বলছে, আলী তুমি তো যুদ্ধ করবে ঠিক আছে, কিন্তু চেহারার দিকে তো একবার দেখো। দাঁড়িয়ে যুদ্ধ করতে গেলে এত তরুতাজা মানুষের সামনে যুদ্ধ করবে, তো তোমার ভয় হয় না?
তুমি আমাকে মারবে। তুমি জানো মুরাহাবের পরিচিতি কি? টোটাল মানুষেরা যারা মুরাহাবের নাম শোনে তারা কিন্তু তাদের অন্তরে একটা ত্রাস ভয় সৃষ্টি হয়। আর আমার মারার জন্য প্রতিপক্ষ হিসাবে তুমি দাঁড়িয়েছো, যদি জীবন বাঁচাতে চাও পালিয়ে যাও। হযরত আলী ওই জায়গায় দাঁড়িয়ে দায়িত্বহীন ভাষায় মারাহাবকে ডেকে বলল, হে মারাহাব, পৃথিবীর জমিনে যে ইসলামটাকে আমি মেনে নিয়েছি, আমি সেই ইসলামের নীতি রীতি আইন কানুন সম্পর্কে বিশ্বাস করে বলি, অত ইজ্জু মান তাশা অত জিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। একবার জোরে বলে, আহা, ইজ্জত দেনেওয়ালা আল্লাহ, লেনেওয়ালা জোরে বলো আল্লাহ। এখন এখানে কে হারবে জিতবে ও ডিসাইড এখানে আমি তুমি চেষ্টা করলো, ডিসাইড আসমানে হবে। রাখে আল্লাহ, মারে কে? ও চেহারা ধামড়া চেহারা হয়ে লাভ আছে যদি বুদ্ধি না থাকে। এই কথা ঠিক কি না? বিশাল চেহারা কিন্তু মাথা পুরো খালি, পুরো গোবর পুরে রেখেছে, যেরকম ভেটকি মাছ আছে চেনো বাবা? আরে টাকলা তাও চেনে না, মাথা মোটা, মাথা মোটা চেহারা, বিশাল আকৃতির চেহারা হলো, বুদ্ধি না থাকলে কাজ হয়। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলছে, মারহাব তুমি আমার মারতে এসেছো, তবে শোনো তোমার কাছে যেটা নেই সেটা আলীর কাছে আছে। তোমার কাছে শক্তি থাকতে পারে, আলীর কাছে আল্লাহর দেওয়া ঈমানি জ্যোতি পাওয়ার রয়েছে। বজরে বলে আল্লাহর সুপ্রিম পাওয়ার। আজকে আল্লাহ এই জিহাদের ময়দানে আলীর দ্বারা ইসলামের বিজয় ঝান্ডা উড়িয়ে দেবে। জোরে হবে না? আমি যে ইসলাম মেনে নিয়েছি সেই ইসলাম কিন্তু আমাকে পিছনে হটতে শেখায়। পিছনে যারা পালিয়ে যায় ওরা হলো মুনাফিক। আমি মুনাফিক নই। তোমার যত শক্তি আছে শক্তি তুমি এখানে দেখো। আল্লাহ নবী সাহাবী আলী যখন দাঁড়িয়ে মারহাব বলছে, এবার আমার মারো। আলী বলছেন, ইসলাম শিক্ষা দিয়েছে অন্যায় ভাবে কারোর প্রতি আঘাত করা যাবে না, এটা আমার ইসলামিক রুলস। বিশ্বের বুকে মুহাম্মদ সাল্লাম বলেছেন, আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল মুসলিমিনা খায়র। এই দেখেন, এই বাবা, বর্তমান 2025 সালে দাঁড়িয়ে এক শ্রেণীর স্বার্থান্বেষী রাজনীতিবিদ যারা ইসলামকে কালিমা যুক্ত করার জন্য ইসলামের বিরুদ্ধে বিভিন্ন রকম নোংরা কটূক্তি বাজে মন্তব্য করে, ওদের ইসলাম সম্পর্কে একটাবার পড়াশোনা করা উচিত। ইসলাম সম্পর্কে পড়াশোনা করে তবে ইসলাম সম্পর্ক মন্তব্য করবে। কোন মুহাম্মদ পৃথিবীর জমিনে মানবতার মধ্যবর্তী, যে মুহাম্মদ পৃথিবীর জমিনে শ্রেষ্ঠ মানবতার নিদর্শন। মুহাম্মদ ইজ দা গ্রেটেস্ট এক্সাম্পল অফ ওয়ার্ল্ড হিউম্যানিটি। গোটা বিশ্বের বুকে যদি মানবতার শ্রেষ্ঠ নিদর্শনতার জায়গা কেউ রেখে থাকে, নাম তার মুহাম্মদ। জোরে হবে না? আল্লাহ রাসূলের জিজ্ঞেস করছি, ইয়া রাসূলুল্লাহ ভালো মুসলমানের একটা ডেফিনিশন দাও। খুব ঠান্ডা মেজাজে বুঝো। একবার আপনাকে কিছু নীতিগর্ভ আলোচনা আজকে সমকালীন সময়ের উপযোগী ওয়াজ দেব। নবীর জিজ্ঞেস করা হচ্ছে, ভালো মুসলমানের পরিচয় একবার নবী তুমি বলো। কাকে ভালো মুসলমান বলে? তাহলে ওর একটা সংজ্ঞা আছে না না? আল্লাহ রাসূল বললেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। নবী বললেন, যার জবান, যার হাত অন্যায় ভাবে অন্য কোন মুসলমানকে আঘাত করতে শেখায় না, ওই মুসলমানটা আল্লাহর কাছে পছন্দনীয় মুসলমান। একবার জোরে বলে। তাহলে ইসলাম কি জোর করে কাউকে আঘাত করতে শেখালো? আল্লাহর কোরআন বলেছে, পৃথিবীর বুকে একটা মানুষকে অন্যায় ভাবে যদি তুমি মারো, তামাম পৃথিবীর মানুষকে হত্যা করলে যে পাপ হয়, একটা মানুষকে অন্যায় ভাবে মারলে তামাম পৃথিবীর মানুষকে মারার পাপ তার ঘাড়ের উপরে চাপিয়ে দেওয়া হয়। এরপরেও কি তুমি বলবে ইসলাম পৃথিবীর জমিনে সন্ত্রাস সৃষ্টি করেছে? বরং ইসলাম তো রক্তপাত বন্ধ করার জন্যই সুন্দর মানবতার আদর্শতা দেখিয়েছে, যার চরম নিদর্শন আলী সেই জায়গায় দাঁড়িয়ে দেখাচ্ছে। দেখেন, আলীকে বলছেন তুমি আমার মারো।
আলী বলছেন আমি আঘাত করব না, আমি আপনার সর্বপ্রথম আঘাত করলে ইসলাম আমার ওটা শেখায়, আপনি মারলে আমি ডিফেন্স করব, আমি আত্মরক্ষা করব, আর ওই ডিফেন্স করতে গিয়ে আমার যদি হাত চালাতে হয় ওটাই হচ্ছে ইসলামের মূলত জিহাদ। এক বছরে বলে অন্যায় ভাবে আঘাত ইসলাম শেখায় না। যারা ইসলামকে নিয়ে বাজে কটূক্তি মন্তব্য করো, অন্তত ইসলাম সম্পর্কে একবার পড়াশোনা করো রে, তোমার পায়জামা খুলে যাবে। ইসলাম সম্পর্কে একবার কটূক্তি বাজে মন্তব্য করতে গেলে যার ব্যাপারে কটু মন্তব্য করব, অন্তত তার ব্যাপারে আমার একটু জানা বোঝার দরকার আছে না নাই? আল্লাহ নবী সাহাবী আলী দাঁড়িয়ে মারহাবা বলছেন, তাহলে আলী তুমি প্রস্তুত? আমি মারবো তাহলে তুমি মার খাবে? আলী বললেন হ্যাঁ। আল্লাহর দ্বীন প্রচারের জন্য আলী রক্ত দিতে জমিনে দাঁড়িয়ে হাজির রয়েছে। এক বছরে বলে আল্লাহ নবী সাহাবী আলী রাদিয়াল্লাহু আনহু জিহাদে ময়দানে দাঁড়িয়ে গেল। ও জানেরা, হযরত আলী দাঁড়িয়ে ওই সময় মারা আল্লাহ নবী সাহাবী আলীকে মারতে যাবে। বাবাজি তখন মারা নিজের সশরীরের সম্পূর্ণ শক্তিটাকে হযরত আলীর দিকে যখন তলোয়ারটা ছুটতে গেল, আল্লাহ নবী সাহাবী আলী রাদিয়াল্লাহু আনহু জমিনের উপরে হুজুর আমার একটু ছলচাতুরি নিজের চতুরতার আশ্রয় নিয়ে মারহাবের মারার জায়গা থেকে সরে দাঁড়ালেন। ওই জায়গাতে মারহাব আঘাত করতে পারে না। আল্লাহ নবী সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ওই যাত্রাতে ওই সময় লক্ষ্য করে দেখা যায় মারহাবের আঘাতে তিনি আঘাতপ্রাপ্ত হলেন না। আল্লাহ নবী সাহাবী আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, ও ভাই বেদিন, ও ভাই মারহাব, আমাকে মারতে গেছিলে, এখন পাল্টা মার খাবার জন্য রেডি হয়ে যা। আল্লাহ নবী সাহাবী আলী রাদিয়াল্লাহু আনহু ওই সময় আমার নবীর ব্যবহার করা তলোয়ার, ওই তলোয়ার খানা উঁচু করলে ওই তলোয়ার দিয়ে মারহাবকে মারতে যাবে। লক্ষ্য করে দেখা যায় আহারে আল্লাহ নবী সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আল্লাহু আকবার বলে আল্লাহ নবীর ব্যবহার করা তলোয়ার মারহাবের মাথাকে উদ্দেশ্য করে আঘাত করলে কিতাব সাক্ষ্য দিয়েছে আল্লাহ নবী সাহাবী আলী রাদিয়াল্লাহু আনহু খাটো প্রকৃতির সাহাবা, বিশাল চেহারাওয়ালা ওই হাতি বিশিষ্ট মানুষটাকে মাথা থেকে কদম পর্যন্ত দুখণ্ডে আলাদা করে দিলেন। জোরে বলে চিল্লে হবে না, নারে তাকবীর। এই দেহে বিশাল যে আজকে সুদ ঘুষ এবং দুনিয়ার বুকে মানুষের প্রতি জুলুম করা, অত্যাচার করা, বিশাল চেহারা, ও চেহারা ও তো জাহান্নামার কাঠ। চেহারা যদি হারাম খাদ্য খেয়ে এইরকম মোটা ভুঁড়ি করে, ও তেল আল্লাহ জাহান্নামের ভেতরে ফেলে ও তেল বের করে ছাড়বে কি ছাড়বে? তা চেহারার কি মূল্য আছে? আলী রাদিয়াল্লাহু আনহু জিহাদের ময়দানে দুটো খণ্ডে যখন আলাদা করে দিয়েছে, এবার ওরা ছুটে পালাচ্ছে পেছনে, মানে হুজুরির যত ভক্ত রে, বলতে হুজুরির যদি এই হয় তাহলে আমাদের অবস্থা কি হবে? ওটা তো এমনিতে সিচুয়েশন দেখে বোঝা যাচ্ছে। 10,000 সৈন্যের ভিতর থেকে কেটে পালাতে শুরু করেছে। আল্লাহর নবী সাহাবীরা সামনের দিকে এগিয়ে এগিয়ে আসতে লেগেছে। আল্লাহ নবী সাহাবীরা ও জানেরা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ওই জিহাদের ময়দানে আল্লাহ পাকের দ্বীন প্রচারের জন্য হযরত আলী রাদিয়াল্লাহু আনহু জিহাদের ময়দানে বীরবিক্রমে যুদ্ধ করতে লাগে। কিতাব সাক্ষ্য দেয় হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ওই যুদ্ধের ময়দানে হুজুরের যখন বাম হাতের ঢালটা ভেঙে গেল, গুটি গুটি পায়ে ওই খাইবারের দুর্গের ভিতরে একটা শ্রেষ্ঠতম দুর্গ ছিল।
কেতাব বর্ণনা দেয় ওই দুর্গটার নাম হলো কামুস। ওই কামুস দুর্গের দরওয়াজার গোড়ায় দাঁড়িয়ে আল্লাহ নবী হযরত আলী রাদিয়াল্লাহু আনহু যখন তিনি ওই দুর্গের নিকটে চলে গেল, দুর্গটাকে সজোরে যেন ওই দুর্গের দরওয়াজা নাড়া দিতে লাগে। কিতাব সাক্ষ্য দেয় আল্লাহ নবী ইসলামী আলী রাদিয়াল্লাহু আনহু ওই তলোয়ার যখন দরওয়াজাটা যখন আলাদা করে নিলেন, ঘর থেকে ছাড়িয়ে নিয়েছে, আল্লাহ নবী ইসলামী আলী জিহাদের ময়দানে পরবর্তী সময়গুলো নিজের বাম হাতেতে কামুস দুর্গের দরওয়াজাটাকে রেখে জিহাদের ময়দানে ওটাকে ঢাল স্বরূপ ব্যবহার করে ইসলামের বিজয় ঝান্ডাটা আল্লাহ পাক হযরত আলী রাদিয়াল্লাহু আনহু হাতেতে আল্লাহ তুলে দিয়ে মুসলমানদেরকে আমার আল্লাহ বিজয় দান করে দিলে। চিল্লে হবে না নারে তাকবীর। আল্লাহ নবী সাহাবীরা সব ছুটে ছুটে নবীর কাছে আসছে, ইয়া রাসূলুল্লাহ আপনার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা জানিয়েছিলেন আল্লাহ পাক আজকে মুসলমানদের হাতে ইসলামের বিজয় ঝান্ডা ধরিয়ে দিয়েছে। ওই দেখেন আলী ছুটে ছুটে আসছে। হযরত আলী যখন নবীর কাছে এলে আল্লাহ নবী সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কি জানেন? হ্যাঁ, আলী যুদ্ধ করতে করতে নিজের বাম হাতে ঢাল ভেঙে গেল। ওই সময় আলী একবার ঝাঁকুনি দিয়েছে, কামুস দুর্গের ললাট দরওয়াজাটা হযরত আলী নিজের বাম হাতে এভাবে ধারণ করে ডিফেন্স করতে লেগেছিলেন। একবার জোরে হবে না? আল্লাহ নবী সাহাবীদের কথা শুনে আল্লাহ নবী বললেন, বাবা আলী সত্যি কি তুমি কামুস দুর্গের দরজা নাড়া দিয়ে খুলতে সক্ষম হয়েছো? না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী বললেন, বাবা আলী এখন কি তুমি ওই দরজা তুলতে সক্ষম হবে? আল্লাহ রাসূলের সাহাবী আলী বললেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, এটা তো কোনো আলাদা ব্যাপার না, আরে কিছু সময় আগে তো যুদ্ধ করেছি। নবী বললেন, তাহলে একবার তুলে দেখাও না। আল্লাহ নবী সাহাবী আলী রাদিয়াল্লাহু আনহু গুটি ভাগে আল্লাহ নবী সাহাবীদের সঙ্গে নিয়ে কামুস দুর্গের দরওয়াজার নিকটে চলে গেল। আল্লাহ নবী ওই যখন দরওয়াজা গোড়ায় দাঁড়িয়ে গেল, লক্ষ্য করে আল্লাহ নবী বললেন, বাবা আলী এবার তুমি যুদ্ধের ময়দানে যেমন ভাবে তুমি যুদ্ধ করেছো, এক হাত দ্বারা যখন কামুস দুর্গের দরওয়াজা ধরেছিলে, তুমি এক হাত নয় বরং দু হাত দ্বারা কামুস দুর্গের দরওয়াজা তুলে ধরো। আল্লাহ নবী সাহাবী আলী রাদিয়াল্লাহু আনহু যেখানে ময়দানে ওই সময় দিনে কামুস দুর্গের দরওয়াজাটা তুলতে লেগে গেল। কিতাব সাক্ষ্য দিয়েছে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু জমিন থেকে 1 ইঞ্চি উপরে তুলবে, কিন্তু না ওই জিহাদের ময়দানে ওই কামুস দুর্গের দরওয়াজা তুলতে গিয়ে আলী যেন হিমশিম খেয়ে যায়। আলী আর পারে না, আলী অক্ষম দুর্বলতা লক্ষ্য করে। ওই সময় হযরত আলীর চেহারার সমস্ত লোমের পোশাক গোড়া দিয়ে যেন তত্তার করে ঘাম বেরিয়ে যায়। আলী বড় লজ্জিত হয়ে গেল, আলী বড় শর্মিন্দা হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি মিথ্যা কথা বলি না, হুজুর আপনি যেন খারাপ নেবেন না। আল্লাহ নবী বললেন, ও বাবা আলী চিন্তা করো না, আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম, আমি আল্লাহ নবী বলে দিলাম, ইসলামটাকে জিন্দা করার জন্য, ইসলামের বাতিটাকে জ্বালিয়ে দেওয়ার জন্য আল্লাহ পাক জিহাদের ময়দানে আল্লাহ তোমাকে এতটা ক্ষমতা দিলেন, আল্লাহ তোমাকে এতটা পাওয়ার দিলেন, যে পাওয়ারের দ্বারা আল্লাহ তাআলা ইসলামের বিজয় ঝান্ডা ওড়ানোর জন্য তোমার দেহটাকে আল্লাহ অক্ষত রাখবার জন্য আল্লাহ তাআলা কামুস দুর্গের দরওয়াজা তোমার হাতে তুলে দিয়েছিলেন। আলী আল্লাহ পাক যে মানুষটাকে আল্লাহ বাঁচাতে চায়, তাম পৃথিবীর মানুষ সেই মানুষটাকে যদি মারার চেষ্টা করে,
দুনিয়ার জমিনের মানুষের চেষ্টা সব ব্যর্থ হয়ে আল্লাহর পাওয়ার, আল্লাহর ক্ষমতা, আল্লাহর চেষ্টা, পৃথিবীর জমিনে আল্লাহ বিজয় দান করে। এক বছরে বলে ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। পৃথিবীর জমিনে তুমি রণকৌশল তৈরি করলেও আল্লাহর রণকৌশলের চাইতে তোমার রণকৌশল শ্রেষ্ঠ নয়। যারা আজকে আমার ইসলাম মিটিয়ে দেওয়ার জন্য আমার মসজিদ, আমার মাদ্রাসা, আমার কবরস্থান, আমার মুসলমান নিরীহ মা বোন সহ নিরীহ বিভিন্ন সময় যুবকদেরকে রাস্তার উপরে বিভিন্ন ভাবে তাদের অকথ্য অত্যাচারের যে সমস্ত ঘটনাগুলো যখন আমাদের চোখে আসে তাজ্জব হয়ে যায়। ইসলাম মেটাতে চাও, অথচ ইসলাম সম্পর্কে আল্লাহ নিজেই ঘোষণা দিয়েছেন পৃথিবীর জমিনে আমি আল্লাহ যে ধর্মটাকে পছন্দ করি ওই ধর্ম সম্পূর্ণ সিকিউরিটি গার্ডম্যান স্বয়ং আমি আল্লাহ নিজে। এক বছরে হবে না, চিল্লে হবে না। নারে তাকবীর, নারে তাকবীর। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। কলমা জিকির কলমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। ভালোবাসার জায়গা মদিনা,